বন্ধুরা, আপনার বাড়ির তুলসীর গাছের সঙ্গে যে দুটি গাছ লাগালে আপনার সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। আপনি রাতারাতি প্রচুর অর্থ প্রাপ্তি করতে পারবেন এবং আপনার সকল রোগ ব্যাধি দূর হয়ে যাবে। আপনাদের সৌভাগ্য আসবেই আসবে, 100% সত্যি। বন্ধুরা, আপনি যদি প্রচুর অর্থ প্রাপ্তি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলুন জয় মা লক্ষ্মী। আপনারা আপনাদের বাড়িতে এমন কিছু গাছ লাগালে সকল অশুভ শক্তি বাড়ির আশেপাশেও আসতে পারবে না এবং আপনার সুদিনের আগমন ঘটবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই আমি যে গাছটির কথা বলবো সেটি হলো নিম গাছ। এই গাছটির সঙ্গে প্রত্যেককেই আপনারা পরিচিত। এটি এমন একটি গাছ যেটি বাড়ির আশেপাশে থাকলে সকল অশুভ শক্তির বিনাশ হবে, শুভ শক্তির উদয় হবে। আপনারা চেষ্টা করবেন নিম গাছটি আপনার উঠানে লাগাতে। এই গাছটি আপনার শুভ বুদ্ধির উদয় ঘটাবে এবং সকল রোগ ব্যাধি দূর করে দিবে। বিজ্ঞানের মতে নিম গাছের হাওয়া গায়ে লাগলে সকল রোগ ব্যাধি দূর হয়ে যায়। আপনারা নিম গাছটি আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগাবেন। উত্তর দিকে থাকলে আপনাদের বাস্তু সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে জগন্নাথ দেবের অবয়ব তৈরি করা হয় যাতে সকলের অক্সিজেন সমস্যা দূর হয়। আপনি যদি সুস্থ সবল থাকতে চান তাহলে সপ্তাহে 2 দিন নিম পাতা চিবিয়ে বা ভেজে খেতে পারেন। এবার চলে আসি 2 নং গাছের কথা। সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই গাছটি হলো তুলসী গাছ। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে অবশ্যই তুলসী গাছ আছে। এই গাছটি কিভাবে বা কোথায় রাখতে হবে সেটি সঠিক নিয়ম কেউ জানে না। বাড়িতে তুলসী গাছ থাকতে বাড়িতে অপমৃত্যু হয় না এবং মৃত্যুর দেবতা যমদূত বা বিষ্ণুদূতও দূরে থাকেন। এবার জেনে নেই তুলসী গাছটি আপনার বাড়ির কোন দিকে রাখবেন। আপনারা চেষ্টা করবেন আপনার বাড়ির ঈশান কোণে রাখতে তুলসী গাছটি, যাতে দূষিত বায়ু আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে। উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে রাখলে আপনাদের দুঃখ দূর হয়ে যাবে এবং যে তুলসী গাছটিকে পূজা করবেন সেটি কোনো টবে বা তুলসী মঞ্চে রাখবেন, যাতে মানুষের পায়ের থেকে অনেক উপরে থাকে। এটি আপনারা বাড়ির পূর্ব দক্ষিণ দিকে রাখবেন। ভুলেও বাড়ির আঙ্গিনার মাঝে রাখবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তৃতীয় যে গাছটির কথা আমি বলবো সেটি হলো অপরাজিতা। এর ফুল এতটাই শুভ, যে কোনো কর্মে যাওয়ার আগে যদি অপরাজিতাকে দর্শন করতে পারেন তাহলে সফলতা আসবেই। এটি আপনার মন্দিরের তুলসী গাছের পাশেই রাখবেন, যাতে প্রতিদিন প্রণাম করার সময় দেখতে পারেন, তাহলে আপনার প্রতিদিন ভালো যাবে। শেষ গাছটি হলো হলুদ গাছ। এটি হলো সকল কর্মের শুভ মুহূর্ত, বিবাহ সহ সকল কর্মে এটি ব্যবহৃত হয়। তাই কয়েকটি হলুদ গাছ তুলসীর গাছের পাশে লাগাবেন, তাহলে সফলতা আপনাকে হাতের কাছেই এনে দেওয়া হবে। আপনার সফলতা আসবেই আসবে। তো বন্ধুরা, ভিডিওটার মতো যদি আপনি চলতে পারেন তাহলে আপনার কোনো রোগ ব্যাধি, দুঃখ দুর্দশা, কষ্ট, দুশ্চিন্তা, অশান্তি সকল কিছু দূর হয়ে যাবে। সুখে শান্তিতে ভরে উঠবে আপনার সংসার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন জয় মা লক্ষ্মী।